নমস্কার বন্ধুরা, আমি শেফালি আবার ফিরে এলাম আরও একটি ওষুধ বিষয়ে আলোচনা করতে। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বলে থাকি আমার এই ভিডিওতে। কোন কোন রোগের জন্য কী কী ওষুধ খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, এই সব বৃত্তান্ত। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি কম বেশি মানুষ হয়তো এর সম্পর্কে জেনে থাকবেন। ওষুধটির নাম কোনিয়াম। এটি 30 বা 200 নিতে পারেন। তবে যাওয়া যাক কী কী রোগের জন্য আপনারা এই ওষুধটি খেতে পারবেন এবং কখন খাবেন। প্রথমত, এটি একটি টিউমারের খুব ভালো ওষুধ। এই ওষুধটি বেশ কয়েক মাস খেলে বেড়ে যাওয়া টিউমার ক্রমশ ছোট হয়ে গিয়ে মিলিয়ে যায়, যেটা শরীরের যে কোনো জায়গায় হোক না কেন। এটি আপনারা 200 পাওয়ারের নেবেন। দিনে 3 বার 5 ফোঁটা করে এটা খেতে হবে। চোখের যে কোনো একটি সমস্যা, যেমন ধরুন চোখের পাতা ফোলা, চোখে ঝাপসা দেখা বা চোখের যা কিছুই সমস্যা হোক না কেন, এই কোনিয়াম 30 খেলে তার সমস্যার সমাধান হয়ে যায়। এটি দিনে 3 বার খেতে হবে 5 ফোঁটা করে। পাকস্থলীর সমস্যাতে এই রোগটি ভীষণ ভালো কাজ দেয়। যেমন হজমের সমস্যা হলে বা বুক জ্বালা, টক ঢেকুর, শুলে পড়ে বাড়ে এবং পেটের সমস্যা, পেটের ব্যথা, যে কোনো খাবারের পর তার আধ ঘন্টার পর থেকে বুকে ব্যথা বা টক ঢেকুর হতে থাকে। এই সব সমস্যা হলে আপনি কোনিয়াম 30 খেতে পারেন দিনে 3 বার 5 ফোঁটা করে। আবার ধরুন কোনো রোগীর হাত পা ভারী হয়ে যাচ্ছে বা ক্লান্তি, অবশ, হাত দুটো ক্রমশ নাড়াতেই থাকে, এরকমভাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যেমন ধরুন পেটের পেশি দুর্বলতা, এমন অবস্থা হলে এই ওষুধটি খাওয়া যাবে 3 বার 5 ফোঁটা করে। আবার কারো প্রতিদিন শুকনো কাশি, ঘন ঘন কাশি, বিশেষ করে সন্ধ্যা বা রাত্রে বাড়ে, কথা বলতে গেলে কাশি, হাসতে গেলে কাশি, এরকম যদি হয়ে থাকে বা অনেকক্ষণ কাশার পর কফ উঠছে সামান্য পরিমাণে, শ্বাসযন্ত্রে কষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, এই সব হলে তখন এই ওষুধটি খাওয়াতে পারবেন দিনে 3 ফোঁটা 4 ফোঁটা করে 3 বার 200 পাহাড়ে খাওয়াতে হবে। আরেকটি সমস্যা আছে, যাদের ধরুন মলত্যাগ করার সময় বারবার মলত্যাগ পায় অথচ অল্প পরিমাণে হয়। আবার এটি মলদ্বারের ব্যথা বা এটি বিভিন্ন রকমের ব্যথাজনিত ওষুধ এটা ভালো কাজ করে। দিনে 3 বার 8 ফোঁটা করে খেতে হবে 30 পটেন্সিতে। তাহলে কয়েকদিনের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইসব রোগগুলো হলে নির্ভাবনায় এই ওষুধটি আপনারা খেতে পারেন। তবে বন্ধুরা, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি তার যথার্থ উত্তর দেব। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।